নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে আবার নিয়ে এলাম একটা নতুন রেসিপি। আজ আমি তোমাদেরকে দেখাবো কড়াইশুঁটি বা মটরশুঁটির পরোটা। তার জন্য এখানে দেখো 2 কাপ আটা, 1 কাপ ময়দা রেখেছি। এখানে একটু কালো জিরে আছে হাফ চামচ, আর জোয়ান আছে হাফ চামচ, আর এটা চিনি পাউডার 1 চামচ, আর নুন আছে স্বাদ মতো, আর এখানে সাদা তেল ময়ানের জন্য। এগুলো দিয়ে আমি বানিয়ে নেবো একটা সুন্দর ডো। তো এগুলো চলো, এই আটা আর ময়দা দিয়ে আমি বানাচ্ছি। তোমরা ইচ্ছে করলে কিন্তু শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বানাতে পারো। এইগুলো একটা বড় বোলের মধ্যে আমি একসঙ্গে এই 2 কাপ আটা আছে নিয়ে নিচ্ছি, আর ময়দাও নিয়ে নেব। একসঙ্গে আটা ময়দা সব দিয়ে কিন্তু একটা খুব ভালোভাবে আমরা যেরকম আটা মাখি রুটির জন্য সেইভাবে মেখে বানিয়ে নেব। এখানে জোয়ানটা দিয়ে দিলাম, কালো জিরে হাফ চামচ ছিল দিয়ে দিলাম, আর এখানে চিনি পাউডারটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন সেটাও দিয়ে দিলাম। এরপর এই শুকনো জিনিসগুলো প্রথমে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এরপর 2 চামচ সাদা তেল আছে, সেটা ময়ান দিয়ে দিলাম। প্রথমে এই তেলটা শুকনো হাতে ভালো করে ঘষে ঘষে মেখে নেব। দেখো এইভাবে মাখার পর বুঝতে পারবো, এই যে মুঠো হলে বুঝতে পারবো ময়ানটা আমার ঠিকঠাক হয়েছে। এরপর এখানে আমি একটু হালকা গরম জল দিয়ে আমরা যেরকম রুটি পরোটার আটা মাখি ঠিক সেইভাবেই মেখে নেব। খুব শক্তও হবে না, খুব নরমও হবে না। দেখো এইভাবে একটু একটু জল দিয়ে আমি সুন্দর একটা ডো বানিয়ে নিলাম। এরপর এটাকে সাদা তেল মাখিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলাম। সেই সময় আমি ভেতরের পুরটাকে বানিয়ে নিচ্ছি। এখানে 250 গ্রাম মটরশুঁটি ছাড়ানো আছে, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে এটাকে একটা ভালো পেস্ট করে নেব। দেখো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। পেস্টটা দেখো, এখানে পেস্টটা দেখাচ্ছি। পেস্টটার মধ্যে একটুও কিন্তু দানা নেই, সুন্দর পেস্ট হয়েছে। আমি বাটিতে সেটা ঢেলে নিলাম। এরপর ফ্রাইং প্যান গরম করতে দিলাম, সেখানে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা একটু গরম হলে আমি সেখানে একটু জিরে ফোড়ন দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হলে সেখানে যে আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে একটু ভেজে নেব, কি আদার কাঁচা গন্ধটা যেন চলে যায়। এরপর আমি এখানে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এবার ভাজা ভাজা করে নেব। এবার এখানে শুকনো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাতে খুব একটা ঝাল হয় না। এরপর মিশিয়ে নিলাম। আর এখানে ধনে আর জিরে গুঁড়ো হাফ চামচ করে আছে, সেটাও দিয়ে দিলাম। আবার মিশিয়ে নিলাম সেটা পেস্টের সঙ্গে। এটাকে কিন্তু খুব শুকনো করে তৈরি করতে হবে ভেতরে পুর দেওয়ার জন্য। এখানে আছে গরম মশলার গুঁড়ো 1 চামচ, চিনি আছে 1 চামচ, নুন আছে 1 চামচ। নুন চিনি দুটোই থাকলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। আর এখানে ভাজা মশলার গুঁড়ো, ওই যে ধনে জিরে গোটা গরম কড়াইয়ে করে তারপর গুঁড়ো করে সেই মশলাটা। এই সব মশলা দিয়ে একসঙ্গে পেস্টটাকে একেবারে শুকনো শুকনো করে তৈরি করে নেব। দেখো কড়াই থেকে ছেড়ে আসছে, একেবারে শুকিয়ে গেছে। এরপর আমি এটাকে গরম কড়াই থেকে তুলে অন্য জায়গায় ঠান্ডা হতে দেব। দেখো আমি ঠান্ডা হতে দিয়েছি। এদিকে আমার আটা বা ময়দাটা সেট হয়ে গেছে, সেটা এখন দেখি। দেখো আরেকবার হাত দিয়ে ভালো করে এটাকে ঠেসে মেখে নিলাম। এরপর আমি এটাকে লেচি কেটে নিচ্ছি। নর্মাল যেমন রুটি পরোটার আমরা লেচি কাটি ঠিক সেইভাবেই আমি কেটে নিলাম প্রথমে লেচিগুলো। কিন্তু পরোটার লেচি তো একটু মোটা হতে হবে, তাই দেখো এই একটা লেচিকে আমি হাফ হাফ করে 2 হাতে আবার 2টো লেচি ধরে একসঙ্গে ওর সঙ্গে মিলিয়ে দিলাম। তাতে কি হলো, পরোটা বানানোর লেচিগুলো আমার একটু বড় হলো, মোটা হলো। আবার আরেকটা কেটে দেখাই তোমাদেরকে। এইভাবে আবার 2 হাতে 2টো লেচির সঙ্গে মিশিয়ে নিলাম। এইভাবে মিশিয়ে আমার মোটমাট 8টা লেচি হলো। এবার 8টা লেচির সঙ্গে আমি পুরটাকেও ঠিক 8 ভাগে ভাগ করে নিলাম। তাতে কি আমার বানাতে প্রত্যেকটি সমান অংশ হবে। এরপর এগুলো আমি একটা বড় পাত্রে ঢাকা দিয়ে রেখে দিলাম, কি যাতে শুকিয়ে না যায়। একটা শুধু বের করে নিচ্ছি, বেলে তোমাদেরকে দেখাই যে কিভাবে আমি বেলাটা করছি। দেখো হাত দিয়ে প্রথমে চেপে নিলাম, তারপরে 2টো আঙুলের সাহায্যে এটাকে বাটির মতো একটা তৈরি করে নেব। এরপর পুরটা ভেতরে দিয়ে দিলাম। পুরটা দিয়ে চারধার দিয়ে আটাটাকে টেনে টেনে
মুখটাকে খুব ভালো করে বন্ধ করতে হবে। মুখটা কিন্তু খুব ভালো করেই বন্ধ করতে হবে, তাছাড়া ভেতরের পুরটা বেলার সময় বেরিয়ে যেতে পারে। এরপর এই আঙুল দিয়ে চেপে চেপে এটাকে একেবারে প্যাড়ার মতো বানিয়ে নিলাম, কি তাহলে পুরটা পুরো রুটির মধ্যে ছড়িয়ে যাবে ভেতরে। এইভাবে আমি সবগুলো তৈরি করে রাখলাম। এরপর এগুলো বাইরে রাখলে শুকিয়ে যাবে, তাই এগুলোকে আমি বড় পাত্রের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে না শুকিয়ে যায়। একটা শুধু বের করে নিলাম, সেটাকে আমি বেলে তোমাদেরকে দেখাই। এবারে শুকনো আটা ছড়িয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। এটাকে কিন্তু খুব হালকা হাতে বেলতে হবে, খুব বেশি বেলনার চাপ দিলে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে যেতে পারে, তাই খুব হালকাভাবে এটাকে বেলতে হবে। দেখো সুন্দর বেলা হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলো বেলে নিলাম। এরপর শুকনো তাওয়া গরম হলে শুদ্ধ শুকনো তাওয়াতে আমি পরোটাটা দিয়ে দিলাম। এরপর ওপর থেকে দেখে বোঝা যাচ্ছে যে নিচের দিকটা কিন্তু খুব ভালো শাঁকা হয়ে গেছে। আমি হাত দিয়ে উল্টে দিলাম। এইভাবেই শুকনো অবস্থাতে উল্টে পাল্টে প্রথমে আমি সেঁকে নেব। দেখো আবার উল্টে দিলাম। এরপর আমি চারিদিক থেকে তেল দিয়ে দেবো। আমি তেল দিয়ে পরোটা ভাজছি, তোমরা কেউ ইচ্ছে করলে কিন্তু ঘি দিয়েও ভাজতে পারো, তাতেও সুন্দর টেস্ট আসে। দেখো পরোটা একেবারে গোল হয়ে ফুলে উঠছে। শুধু এই ধারগুলো একটু চেপে চেপে ভাজতে হবে, কারণ ধারগুলো একটু যদি কাঁচা থাকে সেটা ভালো লাগবে না। তাই দেখো এইভাবেই যদি পরোটাগুলো তোমরা ভেজে নাও, তাহলে কিন্তু প্রত্যেকটা পরোটা কিন্তু তোমাদেরও এইভাবেই গোল হয়ে ফুলবে। প্রথমে শুকনো তাওয়াতে দিয়ে সেঁকে নিয়ে তারপর কিন্তু আমি তেল দিচ্ছি। দেখেছো, এইভাবেই কিন্তু পরোটাগুলো সেঁকে নিতে হবে। আমি আরেকটা দেখাই তোমাদেরকে। এই দেখো শুকনো অবস্থাতেই দিয়ে দিলাম, তেল দিলাম না। এবার ওপর থেকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে আমার নিচের দিকটা কিন্তু একটু শাঁকা হয়ে গেছে। এরপর আমি এটাকে ওপর দিকটা আবার নিচের দিকে করে দিলাম। দেখেছো, নিজে নিজেই কিন্তু সুন্দর গোল হয়ে পরোটা ফুলে উঠছে। এইভাবে আমি আগে তেল ছাড়া সেঁকে নিচ্ছি, তারপর তেল ছড়িয়ে দেবো। তেল দিয়ে দিলাম। এইভাবেই আমি সব পরোটাগুলো ভেজে নেব। তোমরাও যদি এইভাবেই করো তাহলে কিন্তু তোমাদেরও পরোটা ঠিক এইভাবেই গোল হয়ে কিন্তু ফুলে উঠবে। দেখেছো কত সুন্দর কিন্তু গোল হয়ে ফুলে উঠছে। এইভাবে আমি 8 পিস আমার পরোটা আছে, আমার 8 পিস পরোটা আমি এইভাবেই ভেজে নিলাম। প্লেটের মধ্যে এখন তুলে নিলাম 8 পিস পরোটা। এখন একটা পরোটা তোমাদেরকে আমি কেটে দেখাই যে পরোটার ভেতরে পুরটা কত সুন্দর পুরো ছড়িয়েছে। দেখো কেটে দেখাচ্ছি। যেহেতু গোল হয়ে ফুলেছে, দেখেছো কত সুন্দর পুরো পরোটার মধ্যে কিন্তু পুরটা ছড়িয়েছে। এই পাশটাও দেখো। তোমরাও যদি এইভাবে বানাতে পারো, তোমাদেরও কিন্তু ঠিক এই রকমই তৈরি হয়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ একেবারে নিরামিষ। আর এই পরোটা খাওয়ার জন্য আমি ঝটপট একটা আলু মটর দিয়ে সবজি বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আমার 6 পিস আলু সেদ্ধ করা আছে, একটু মটর সেদ্ধ করা আছে। এগুলো দিয়ে আমি একটা তরকারি বানিয়ে নিচ্ছি। তার জন্য আমার একটা মশলা লাগবে। এখানে মিক্সির বাটিতে একটা টমেটো, 2 চামচ পোস্ত, 4টে কাজু বাদাম আর 1 মুঠো ভাজা চিনেবাদাম। আর এখানে দিচ্ছি যে ধনেপাতার ডাঁটিগুলো আছে, সেগুলো আমি ফেলে দিই না, এইভাবেই কাজে লাগাই। এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি ধনেপাতার ডাঁটিগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা তার সঙ্গে দিয়ে একটুখানি জল দিয়ে আমি এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এই মশলাটা দিয়েই আমি আলু মটরের সবজিটা করব। আচ্ছা, সর্ষের তেল গরম হতে দিলাম। এখানে একটু জিরে ফোড়ন দিলাম আর একটা তেজপাতা। জিরেটা ভাজা হয়ে গেলে আমি এখানে আলুগুলো দিয়ে একটু লাল করে ভেজে নেবো, কারণ আলুগুলো আমার সেদ্ধ করা আলু, তাই খুব একটা সময় নেবে না। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলোও কিন্তু আমার সেদ্ধ করা। এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম, 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর 1/2 চামচ করে আছে ধনে আর জিরে গুঁড়ো, সেটাও দিয়ে দিলাম। আর এখানে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, সেটাও দিয়ে দিলাম 1 চামচ। পরে এই শুকনো মশলাগুলো দিয়ে আমি
একেবারে লো ফ্লেমে এটাকে একটু ভেজে নেব। দেখো মশলাগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি যে পেস্টটা বানিয়ে রাখলাম, যে কাজু বাদাম পোস্ত টমেটো দিয়ে, এই পেস্টটা দিয়ে মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। যেহেতু আলুগুলো সব সেদ্ধ করা, তাই এই সবজিটা রান্না করতে সময় লাগবে না। একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা যাতে নিচে না ধরে যায়। দেখো সুন্দর মশলা কষানো হয়ে গেছে। এরপর বাকি যে জলটা আছে মিক্সির বাটিতে সেটাও দিয়ে দিলাম। আর এখানে গ্রেভি রাখার জন্য আমাকে আরেকটু জল দিতে হবে, তাই এখানে আমি গরম জল করে রেখেছি, সেই কিছুটা গরম জল আমি এখানে দিয়ে দিলাম। কারণ পরোটা খাওয়ার জন্য একটু তো গ্রেভির দরকার হবে, তাই একটু গরম জল দিয়ে এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, সবজি আমার সুন্দর হয়ে গেছে। এরপর আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো 1 চামচ আর 1/2 চামচের মতো ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্নাটা শেষ করলাম। কারণ এটা সব কিছুই সেদ্ধ করা আছে, তাই খুব একটা সময় নিল না। আর এটা সম্পূর্ণ নিরামিষ। এগুলো মিলিয়ে আমি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম, গ্যাস অফ করে দিলাম। দেখেছো কত তাড়াতাড়ি হয়ে গেল আলু মটরের সবজি। তাই এই পরোটা আর আলু মটরের সবজি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। যে কোনো উপোসের দিন তোমরা কিন্তু এই রেসিপিটা করতে পারো, দারুণ লাগবে। তো আমি এখানে তোমাদের বানিয়ে দেখালাম কড়াইশুঁটির পুর দেওয়া পরোটা আর আলু মটরের তরকারি। আর তার সঙ্গে তো একটু মিষ্টির দরকার হয়। এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ, তাই তোমরা যে কোনো উপোসের সময় কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। বানানোর পর কিন্তু খেয়ে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো, ভুলো না কিন্তু। আর আজকের মতো আমি আমার এই রেসিপি তোমাদের কাছ থেকে শেষ করছি। আবার আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই টাটা।